দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, শুধু মনে চাচ্ছে মুখরোচক কিছু খাই বা ঝাল কিছু খাই, মশলা জাতীয় কিছু খাই। তারপরে ঝালমুড়ি দিয়ে একটু নাস্তা করলাম। এরপরে পেঁয়াজ কাটছিলাম যে কিছু একটা রান্না করব। কি রান্না করব ভাবতে ভাবতে বৃষ্টির সাথে তাল মিলিয়ে খিচুড়ির কথা মাথায় এলো। সাথে সাথে ফ্রিজ থেকে গরুর মাংস নামিয়ে নিলাম। বরফে মাংসগুলো এমনভাবে আটকে ছিল, প্রায় 10 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রাখার পরেও মাংসগুলো ছাড়ছিল না। পরবর্তীতে অনেক ট্রাই করার পরে সব মাংসগুলো আমি ছাড়িয়ে নিলাম। মাংসগুলোকে ধুয়ে একটি বাটিতে নিয়ে নিলাম। এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এরপর আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম আদা ও রসুন ব্লেন্ড করাটাও দিয়ে দিলাম। এরপরে সবগুলো মিক্স একসাথে করে হাত দিয়ে একটু মেখে ম্যারিনেট করতে রেখে দিব 10 মিনিট। ও হ্যাঁ, পেঁয়াজ দেওয়ার কথা বলতে ভুলেই গেলাম। এরপরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে আমি মিক্স করছি সম্পূর্ণটা, তারপরে 10 মিনিট রেখে দিয়েছি। মাখানো মাংসটাকে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এরপর এসিআই কোম্পানির এই চালটা আমি ব্যবহার করেছি খিচুড়ি রান্না করতে। এখান থেকে 2 কাপ পরিমাণ চাল আমি নিয়ে নিয়েছি আমার খিচুড়ির জন্য। আর 2 কাপের সমপরিমাণ ডাল, মানে 2 কাপ ডাল নিয়ে নিয়েছি খিচুড়ির চালের সাথে। এরপরে চাল ডাল একত্র করে ভালোভাবে ধুয়ে একটা ঝাঁপিতে রেখে দিলাম। এরপর ম্যারিনেট করা মাংসটার ওদিকে 10 মিনিট হয়ে গেল। এরপর চুলোতে একটি পাতিল বসিয়ে আমি সব মাংসটা ঢেলে দিলাম। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, আমি কিন্তু মাংসের ম্যারিনেটে তেলও ব্যবহার করেছিলাম। এরপর মাংসটাকে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। এরপর কিছুক্ষণ পর মাংসতে একটু পানি বের হবে। এরপর মাংসটাকে আমি মাংসের পানি দিয়ে ভুনা ভুনা করে এভাবে করে নিলাম। এরপরে শেষের দিকে এসে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে মাংসটাকে নামিয়ে নেব। এরপর আরেকটি পাতিলে একটু তেল নিয়ে তেলটা একটু গরম করে এর মধ্যে আমি শাল, এলাচ, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিব। অ্যান্ড এটা দেওয়ার পর কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা মশলাগুলোর ভিতরে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পরে আমি এই পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে একটু ব্রাউন ব্রাউন করে নিব। এর মধ্যে আমার আগে থেকেই রাখা চাল ডাল ঝাঁপিতে করা রাখা ছিল, এটা আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এর ভিতরে আমি হালকা লবণ এবং হলুদ দিব। 4-5 মিনিট ভেজে নিব। চাল ও ডালের ডাবল পরিমাণ পানি আমি এর মধ্যে দিয়ে দিব। এরপর যখন এরকম দেখতে হবে তখন মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিব। চাল ডালের সাথে মাংস মিক্স করার পরের কিছুক্ষণ পরের অবস্থা এটা। খিচুড়িটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। আমার খিচুড়ির লুকটা অনেক দারুণ আসছে। এন্ড আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন। বাহিরে ঝুম বৃষ্টি আর এরকম এক প্লেট খিচুড়ি হলেই তো আর কিছু লাগেই না খাওয়ার জন্য। আর যদি তার ভিতর থেকে লেবু আর কাঁচামরিচ, লেবু চিপকে কাঁচামরিচ দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ মজা হবে। আপনিও বাসায় অবশ্যই একটু ট্রাই করবেন। বাইরে বৃষ্টি হলেই অবশ্যই খিচুড়ি রান্না করে বাসার সবাইকে খাওয়াবেন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।